गुड इवनिंग फ्रेंड्स एंड ऑडियंस आशा करी सबाई भालो आছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি কোনো স্পেশাল কেস বলবো না। আজকে মাত্র দুটো পেশেন্ট ভার্সন আপনাদেরকে শোনাবো এবং সেই অনুযায়ী কী রুব্রিক হতে পারে, কী মেডিসিন হতে হবে সেটি বলবো। তো চলুন প্রথম ভার্সনটা শুনে নিই। আচ্ছা, রোগী এসে বলছে যে আমি ওর সাথে কথা বলি না, আমি ওর সাথে কোনো কথা বলি না। ও বলতে কি তো বুঝে ফেলেছেন। আচ্ছা, সে যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে আমিও ভালো ব্যবহার করব। আমি সাধারণত ওর সাথে কথাই বলি না, কিন্তু ও যদি ভালো ব্যবহার করে তাহলে আমি ভেবে দেখব তার সাথে ভালো ব্যবহার করবো কিনা, আমি একটু ভেবে দেখব। দিস ইজ দ্য ভার্সন। তো এইখানে আমরা দুটো রুব্রিক ধরতে পারি। নাম্বার ওয়ান, মাইন্ড অবস্টিনেট অ্যামিয়েবল ট্রাইস টু অ্যাপিয়ার। কি বললাম? মাইন্ড অবস্টিনেট অ্যামিয়েবল ট্রাইস টু অ্যাপিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, লঙ্গিং গুড ওপিনিয়ন অফ আদার্স। কি বললাম? মাইন্ড লঙ্গিং গুড ওপিনিয়ন অফ আদার্স। এই দুটো মিলে মেডিসিন আসে কি? প্যালেডিয়াম। কি বললাম? প্যালেডিয়াম। চলুন এবার আরেকটি ভার্সনে যাচ্ছি। তো ধরুন আপনার ক্লিনিকে একটা রোগী এসেছে, তার সাথে তার আত্মীয় স্বজন বা ওয়াইফ এসেছে বা ছেলে এসেছে, বড় ছেলে এসেছে। তো এই লোকটার বয়স 50 বা 60-এর ঊর্ধ্বে। তো আপনি দেখে বুঝলেন যে রোগীর অবস্থা খুবই খারাপ, রোগীর অবস্থা খুবই খারাপ, আপনার চেনা জানা, কিন্তু আপনি এই রিস্ক নিতে চান না। কি করবেন? এক্ষুনি হসপিটালে নিতে হবে, এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। তো আপনি ওই রোগীকে বললেন যে আসলে আপনার হসপিটালে গেলে ভালো হবে। এখানে তো এরকম কোনো ব্যবস্থা নেই, আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে যান। আর ছেলেকে ডেকে বলবেন আলাদা করে যে আপনার বাবার অবস্থা বেশি একটা ভালো না, আমার ভালো লাগছে না, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান। এইটা শুনে রোগী বলছে, বয়স্ক লোকটা বলছে, না 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 না, আমি হসপিটালে যাব না, কোনোভাবেই যাব না। তুমি ওষুধ দাও তো, তুমি ওষুধ দিলে আমি ভালো হয়ে যাবো। দাও দাও দাও, তুমি ওষুধ দাও, আমি হসপিটাল যাবই না, দাও ওষুধ দাও। দিস ইজ দ্য ভার্সন। এই ক্ষেত্রে আপনি কি রুব্রিক নেবেন, কোন মেডিসিন দিবেন? খুব চমৎকার, কিন্তু এরকম কিন্তু হয়ে থাকে মাঝে মধ্যে। তো এইটা হবে, এটা কি হয়? মাইন্ড, একটাই রুব্রিক দেবেন, মাইন্ড অবস্টিনেট নাইট। কি বললাম? মাইন্ড অবস্টিনেট নাইট। এবং এর মেডিসিন কি? ডিজিটালিস। ব্যাস, হয়ে গেল। তো আজকে আমরা দুটো কি শিখলাম? রোগীর ভার্সন শুনলাম তাদের মুখ থেকে, এবং সেই অনুযায়ী কীভাবে ডিকোড করে রুব্রিক ধরে মেডিসিনে পৌঁছাতে হবে সেটাও আমরা দেখলাম। তো দিস ওয়াজ দ্য লেসন। আজকের এই লেসনটি এটাই ছিল। তো আর একটা কথা বলবো যে আমাদের প্ল্যাটফর্মে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট হয়ে গেছে। হোমিওপ্যাথিকে হাতে কলমে একেবারে প্র্যাকটিক্যালে কিভাবে রোগীর ভার্সন অনুযায়ী ডিকোড করে মেডিসিনে পৌঁছাতে হয়, এখানে আমরা সেটা শিখছি বা শেখাচ্ছি। তো আপনারা যারা হোমিওপ্যাথি মাইন্ড টেকনিক ভালোবাসেন বা যারা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে নিয়ে প্র্যাকটিস করতে চান, তারা অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন করবেন। দেরি করলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। যত তাড়াতাড়ি আসবেন আপনি তত তাড়াতাড়ি আপনার সব কিছু বুঝতে সুবিধা হবে, আপনি ভালো করে বুঝতে পারবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই অ্যাডভান্স লেভেল নিয়ে যারা কাজ করেন তাদেরই যেটা অপিনিয়ন, সেটা হচ্ছে কি, আমরা চেম্বারে গুলির মতো প্রেসক্রিপশন করতে পারি। আর ক্লাসিক্যাল বা অন্যান্য সিস্টেমে ওই আগা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক যাকে বলে, এটা শুনে ওটা শুনে, ঘুম কেমন, পায়খানা কেমন, বাড়লে কি করেন, তারপরে কমলে কি করেন, লবণ খান কেনে, এটা সেটা এভরিথিং। আপনি কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে ক্লাসিক্যালে কোনো ভালো মেডিসিন দিতেই পারবেন না, কারণ রোগী তো আপনাকে সময় দিবে না, আপনার পেশেন্ট আপনাকে কোনো সময় দিবে না এমার্জেন্সি ক্ষেত্রে। সেক্ষেত্রে শুধু অবজারভেশন করে চট করে আপনার মানে নিমিষে উইথ দ্য উইঙ্ক অফ কী বলে এটাকে, উইথ দ্য উইঙ্ক অফ ওয়ান আই, মানে এক নিমিষে আপনাকে রোগীর প্রেসক্রিপশন করে ছেড়ে দিতে হবে, এবং ওই ওষুধ খেয়ে রোগী একদম সুস্থ। তাহলে এই ক্ষেত্রে এই মাইন্ড টেকনিকের কোনো অল্টারনেটিভ কিছু নেই। এই জন্য বলি, যারা অ্যাডভান্স লেভেলে
হোমিওপ্যাথি নিয়ে কাজ করতে চান তারা এই প্ল্যাটফর্মে যোগ দিবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন কয়েক মাস পরে যে আসলেই এর মানে ইফেক্টিভ যে দিকটা কতটা আসলে ফ্রুটফুল। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিব। শুভ সন্ধ্যা।